Our hearts beat to the city streets. We began to feel the fire. শাকগুলো একটু মোটা মোটা করেই কেটেছি যেহেতু তরকারির মধ্যে যাবে। সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো সকাল 9টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে আজকে একটা দুঃখের বিষয় কি জানেন, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। মানে বাবুর পড়া থাকে সকালে, তো সেই টাইমে বাবু পড়তে চলে গিয়েছিল। আমি মনে করলাম একটু পরে উঠছি, তো এই কারণেই কি হয়েছে সকালে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তো তাড়াহুড়ো করে উঠে দেখি অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালে যেহেতু খাবার করতে হবে, তো সেই কারণেই উঠেই একেবারে সোজা বিছানা টিছানা তুলে টুকটাক যা কাজ থাকে সেগুলো করে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে, কারণ সকালকার খাবার করতে হবে। আর স্যাটারডে সানডেতে সকালে একটু স্পেশাল জল খাওয়ার না হলে চলেই না। তো সেই কারণে সকাল সকালই একেবারে চলে এসে যে আটা মাখিয়ে নিয়েছি, তো ঘিয়ের পরোটা ভেজেছি আর তার সঙ্গে একটু বেগুন ভেজে দিয়েছি। তো ওদিকে বাবুকে আর বিজয়কে খেতে দিয়ে আমি চলে এসেছি এই যে আমার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি আর তার সঙ্গে চাও বসিয়ে দিয়েছি। তো আমি চা দিয়ে পরোটা খাবো, আমার আর ওই বেগুন টেগুন ভাজা ভালো লাগে না। তবে তরকারি করলে বেশি ভালো হতো, তো তরকারি করার না সময়টা পাইনি, কারণ অনেকটা লেট হয়ে যেত ওই জন্য। শনিবার দিন সকালবেলায় একেবারে ঘিয়ে ভাজা গরমা গরম পরোটা, তার সঙ্গে দুধ চা, ও ব্রেকফাস্টটা একেবারে জমে ক্ষীর। তো চলুন, এই যে চা হয়ে গেছে, বিজয়কে চা দিয়ে আসি আর আমার জন্য এই যে পরোটা ভাজছি, তো আমিও এবার খেয়ে নেবো। তারপরে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে বিজয় বাজার নিয়ে চলে এসেছে, বাজার যদিও অনেকক্ষণ আগেই নিয়ে এসেছে, তবে ব্যাগ থেকে বের করার টাইম পাইনি, কারণ আগে ঝটপট করে ওদেরকে খাবার করে দিলাম। তো ওরা খেয়ে যার যার কাজে লেগে পড়েছে, আর এই যে আমি চলে এসেছি আমার নিজের কাজে। তো এই যে সবজিগুলো সব বের করে আলাদা আলাদা করে সব জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর আজকে দেখলাম অনেক কটা পেয়ারা নিয়ে এসছে, আমিই বলেছিলাম আনতে, কারণ ছেলে যেহেতু জ্বরের থেকে উঠলো তো মুখে তেমন একটা রুচি নেই, আর পেয়ারা খেলে নাকি মুখে রুচি আসে। আর আমার ছেলে এমনিতেও পেয়ারা খেতে খুব ভালোবাসে। আর এইগুলো এই যে দেশি পেয়ারা হয় না, সেই দেশি পেয়ারাগুলোই নিয়ে এসেছে। এগুলো বাজারেই পাওয়া যায়, ফলের দোকানে দেখবেন অনেক বড় বড় মোটা মোটা পেয়ারা পাওয়া যায়, যেগুলো চামড়া আর কি খুব মোটা হয় আর ভেতরের যে শ্বাসটা থাকে ওটা অনেক কম থাকে। তো এদিকে আমার অনেকটা কাজ সারা হয়ে গেছে, সব সবজিগুলো জায়গা মতো গুছিয়ে ফ্লোরটা ভালো করে মুছে নিয়েছি, আর সবজি টবজিও বানিয়ে নিয়েছি। এখানে এই যে তরকারি বানিয়ে নিয়েছি, আর শাকগুলো একটু মোটা মোটা করেই কেটেছি যেহেতু তরকারির মধ্যে যাবে, তো সমস্যা হবে না। আর এখানে পেঁপে কেটে রেখেছি, কারণ ভাজা মুগ ডাল করবো পেঁপে দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে রেখেছি, আর এদিকে এই দেখুন কী হলো, এটা উঠলে এই জায়গাটায় পড়েছে, প্লিজ ইগনোর। যাই হোক, এই যে ভাজা মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটার মধ্যে, আর এখানে ভাত হচ্ছে। আর এদিকে এই যে সিঙ্কের মধ্যে সকালে যে খাবারের বাসনগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। তো সিঙ্কের মধ্যে লেবুগুলো, একটা লেবু রয়েছে। যাই হোক, এর মধ্যে পেয়ারাগুলোও রেখে দিয়েছি, তো সেগুলো ধুয়ে। তো এখানে পেয়ারাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, আর একটা লেবুও ভালো করে ধুয়ে রাখলাম, কারণ যেহেতু দুপুরে খাওয়ার সময় লাগবে, তো একবারেই বের করে রেখেছি, ধুয়ে রেখে দিলাম। আর এদিকে পেয়ারাগুলো ধুয়ে রেখে দিচ্ছি, পরে জায়গা মতো সরিয়ে রাখবো, তবে ফ্রিজে রাখবো না, কারণ পেয়ারা আমি ফ্রিজে রাখি না। পেয়ারা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা পেয়ারা খেতে একদম ভালো লাগে না। সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, জানি না কেন এই বৃষ্টির মধ্যে অদ্ভুত গরম লাগছে। আর ওদিকে ছেলে পড়ে এসে খেয়ে শুয়ে রয়েছে, কারণ ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তো শুয়ে রয়েছে। আমি এদিকে রান্না করতে করতে এখানে এসে একটু ফ্যানের নিচে বসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে, জানি না কেন। রান্নাও হচ্ছে, বসেও রেস্টও নিচ্ছি। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতটাকে উপর দিয়ে দেবো। আর এদিকে তো সবজি টবজি সব খুব ভালো করে বানিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলে কি বলুন তো, রান্না করতে একদমই সময় লাগে না, ঝটপট করে রান্না হয়ে যায়। আর আমার কাছে এটা খুব সুবিধা মনে হয়। আমি বরাবরই রান্না করতে গেলে সব গুছিয়েই রান্না করি, আপনারা তো দেখেছেন।
আর একটা জিনিস কি বলুন তো, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যে কাজটা যতটা মনোযোগ সহকারে করবেন সেই কাজটা ততটাই ভালো হবে। একসঙ্গে 3-4টে কাজ করতে গেলে কোনো কাজই ঠিক মতো হয় না, একদম বাস্তব কথা বলছি। কারণ আপনি ধরুন রান্না বসিয়ে দিয়ে এটা করছেন ওটা করছেন, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে মনোযোগ সহকারে রান্না করলে সেই রান্নার টেস্ট, আর একবারে হুড়পাড় করে রান্না করলে সেই রান্নার টেস্ট সত্যি বলছে আলাদা খেতে হয়। ওই যে কথাই আছে না, যত গুড় তত মিষ্টি, মানে আপনারা যে জিনিসের প্রতি যতটা এফেক্ট দেবেন সেই জিনিসটা ততটাই ভালো হবে। একসঙ্গে অনেক কটা কাজ করলে পরে সেই রকমই হবে, মানে কাজগুলো আপনার হবে ঠিকই, অনেক কটা কাজ হয়তো আপনি একসঙ্গে সেরে নিতে পারবেন, কিন্তু কাজগুলো তেমন একটা ভালো হবে না। যেমন ধরুন 1 কাপ চা করতে যদি 10 মিনিট সময় লাগে, মানে চাটাকে যতটা ফোটাবেন তত বেশি ভালো খেতে হবে, সেই জায়গায় যদি আপনি 5 মিনিটে ছাড়তে চান তাহলে আপনার চা সেরকমই ফ্লেভার আসবে বা সেরকমই টেস্ট হবে। প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট বাধা ধরার সময় থাকে, যে কোনো কাজের ক্ষেত্রেই হতে পারে সেটা। প্রত্যেকটা কাজের জন্য একটা না একটা সময় আপনাকে দিতেই হবে, হুড়পাড় করে তাড়াহুড়ো করে কোনো কিছুই ভালো হতে পারে না। আর প্রত্যেকটা কাজের প্রতি সমানভাবে মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে, সে কাজ কোনো ছোট কাজ হোক কিংবা বড় কাজ হোক। আমি শুধু রান্নার ক্ষেত্রেই বলছি না, ইভেন রান্নাকেও যদি আপনারা ধরেন, দেখবেন মনোযোগ সহকারে রান্না করলে সেই রান্নার টেস্ট আর হুড়পাড় করে রান্না করলে সেই রান্নার টেস্ট হিউজ ডিফারেন্স হয়। আপনারা যারা আমার মতো গৃহবধূ বা যারা রান্না করেন, দেখবেন এক একদিন একই রকম ভাবেই কিন্তু আমরা রান্না করি, কিন্তু এক একদিন হাতের রান্না খুব ভালো হয়ে যায়, আবার এক একদিন একদমই ভালো হয় না। একই মশলা একই রান্না, তবুও টেস্টের ফারাক হয়ে যায়। আমাকে আপনারা সবসময়ই দেখবেন, আমি সকালে ঘুম থেকে উঠে বাসি নাইটি ছেড়ে বিছানা গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে সোজা রান্নাঘরে চলে আসি। তারপরে আমার সকালের খাবার করতে হয়, স্কুল থাকলে টিফিন করতে হয়, তো পরপর রান্নার পাট চলে। আমি কখনো রান্না করতে করতে ঘরের কাজ সারতে যাই না। আমি রান্নাঘরে যদি 10-15 মিনিট লেটে আসতে পারি, কিংবা কোনো সময় এরকমও হয়, হয়তো ধরুন এই একটা কাজের তাড়াতে আর একটা কাজ ছুটে যায়, এমন কোনো কাজ থাকে না যেটা হয়তো একদিন না করলে বিশাল কিছু হয়ে যাবে, সেটা আমি নেক্সট দিন করার চেষ্টা করি কিংবা পরে সময় পেলে করার চেষ্টা করি। কিন্তু এই না যে আমার রান্নার মাঝখানে উঠে যে, বা এটার মাঝখানে ওটার মাঝখানে যে উঠে করতে হবে। আর আমি এমনিতেই একটু এঁঠোকাটা বেশি মানি, মানে আমি রান্না করতে করতে ওই কাপড়ে আমি বিছানাতেও উঠি না, কোনো কিছুতে হাতও দিই না। মানে যদি মাছ মাংস রান্না করি, ননভেজের সময় আমি এই কথাটা বলছি, তো সেই ক্ষেত্রে আমি সব ঘরের কাজগুলো সেরেই তারপরে রান্নাঘরে ঢুকি। তারপরে রান্নার শেষে ঘরটা মুছে আমি স্নান করি, ননভেজের ক্ষেত্রে বলছি। এমনি নর্মাল ডেতেও আমি তাই করে থাকি। আর সত্যি বলতে কি, মনোযোগ সহকারে রান্না করলে দেখবেন, সত্যি বলছি, রান্নার টেস্ট খুব ভালো হয়। আপনারা তো আমার রান্নার ভীষণ প্রশংসা করেন, সব সময়ই করেন। আর সত্যি বলতে আমার বাড়ির সবাইও আমার রান্নার ভীষণ প্রশংসা করে। আর রান্নাটা আমি খুব ছোট বয়স থেকেই রান্নার প্রতি আমি ভীষণ প্যাশনেট, মানে আমার রান্না করতে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনাদের সঙ্গে আমি আমার খুব ছোটবেলার একটা স্টোরি শেয়ার করি। তো আমি যখন খুব ছোট, ধরুন ওই 10-11 বছর বয়স ছিল যখন, তো তখন হচ্ছে সঞ্জীব কাপুরের খানা খাজানা হতো, তো সেটা ভীষণ ফলো করতাম, ভীষণ দেখতাম। আর বাড়িতে সেই জিনিসগুলো না রান্নাও করতাম, ভীষণ ট্রাই করতাম। বাবাকে সবসময় বলতাম, বাবা এটা এটা এনে দিও তো আমি এইটা রান্না করব, বা এইটা এটা এনে দিও তো ওইটা রান্না করব। আর আমার বাবাও আমার মতো ভীষণ প্যাশনেট, কোনো বিষয়ে কোনো সময় না বলতো না, তো সবকিছুই এনে দিত। বরাবরই ছোটবেলা থেকে খুব বিলাসিতা সহকারেই বাবা মা মানুষ করেছে আমাদেরকে। তো তখন থেকেই না অনেক কিছু নতুন নিত্য নতুন রান্না করতাম, ট্রাই করতাম খুব ছোট বয়স থেকে। সেগুলো করে মাসিদেরকে, মাসির মেয়েদেরকে, মানে আমার দিদিদেরকে, বা আমরা সবাই একসঙ্গে খেতাম। আর সবাই খেয়ে না ভীষণ প্রশংসাও করতো। ছোটবেলায় তো আমাদের বাড়িতে চাউমিন হলেই বলবে, মাম্পি চাউমিন কর, মাম্পি চাউমিন কর। মানে অনেক আগেকার কথা বলছি, আমার বিয়েরও অনেক আগেকার কথা বলছি। আসলে কি বলুন তো, এখন তো ধরুন প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে আমাদের কৃষ্ণনগরেতে, অলিতে গলিতে রেস্টুরেন্ট, আর তার সঙ্গে বিরিয়ানির দোকান এত হয়ে গেছে, আমি জানি না মানে বাড়িতে কি আদেও সবাই রান্না করে নাকি ওই খেয়ে বেড়ায়। আর যদি নাই চলে তো তারাই বা দোকান কিভাবে খুলে রাখে। তো যাই হোক, তবে তখনকার কথা বলছি, মানে আমাদের ছোটবেলা যখন আমাদের 10-11 বছর বয়স ছিল, সেই টাইমটা না এত রেস্টুরেন্ট ছিল না, আর বাইরের খাবারের প্রতি মানুষের এত বেশি ন্যাকও ছিল না। কোনো কিছু ভালো খেতে হলে সেটা বাড়িতেই করতে হতো। বাইরের খাবার বলতে সিঙ্গারা জিলাপির বাইরে যেন আমরা যেতেই পারতাম না। মেলাঘাটের কথা তো বাদ দিলাম, নর্মাল ডে গুলোর কথা বলছি।
আর আমাদের ছোটবেলাটাই চাউমিন মানে একটা খুব ভালো একটা ব্যাপার ছিল। বাড়িতে কেউ আসলেই চাউমিন করতে হবে এরকম একটা ব্যাপার ছিল। আর আমাদের বাড়িতে বা আমাদের ফ্যামিলিতে চাউমিন করতে গেলে সবাই কি করতো, একটু বেশি গলিয়ে ফেলতো বা একটু ডেলা পেকে যেত বা একটু দলা দলা হয়ে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব ঝরঝরা একদম সুন্দর চাউমিন করতাম। তো সেই জন্য আমাকে সবাই বলতো যে মাম্পি তুই চাউমিন কর, তোর চাউমিন খেতে বেশি ভালো লাগে। আমাদের ছোটবেলাটা এত ভালো কেটেছে, মানে আপনাদের কি বলবো, আমার সেই দিনগুলোর কথা মনে পড়লে আমি ভীষণ নস্টালজিক হয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে। কারণ আমাদের ছোটবেলায় না আমার মাসি, মামা, মানে কাকা, জ্যাঠাই, এদের সবার ছেলে পেলে সব সময় আমাদের বাড়িতে প্রচুর ভাই বোন, দাদা, দিদি এরা থাকতো। তো তাদের মাঝখানে খুব আনন্দ সহকারে আমাদের দিনগুলো কেটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছেলে পেলের কথা ভাবলে না বড্ড খারাপ লাগে। কারণ ওরা ভীষণ একাভাবে মানুষ হচ্ছে, সবকিছু পাচ্ছে ঠিকই, তবুও বড্ড একা। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর আজকের লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এদিকে স্যালাড বানিয়ে বাটিতে রেখে দিয়েছি, কারণ একটু পরেই বিজয় আসবে, তারপরে খেতে বসবো। আর ওদিকে ওই যে পাঁপড় ভাজা রয়েছে, ভাত রয়েছে, আর এদিকে এই যে পাঁচমিশালি তরকারি করেছি পুঁই শাকের। আর খুব ভালো খেতে হয়েছিল, গাটি কচু দিয়ে পুঁই শাক রান্না করলে ভীষণ ভালো খেতে হয়। একটু ঘি বেশি করে দিয়েছিলাম, যার জন্য বেশি ভালো খেতে হয়েছিল। আর এই যে এইখানে রয়েছে পেঁপে দিয়ে ভাজা মুগ ডাল। বিজয় এখনো আসেনি, তো আসলে তারপরে খেতে বসবো। তো চলুন আবার পরে খাওয়া দাওয়া করে দেখা হবে। গুড ইভিনিং। তো আবার আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো এখন ওই 6:45 মতো বাজে, কারণ এখন সন্ধ্যা লাগতে লাগতে 6:30 পার হয়েই যায়, মানে অন্ধকার হতে হতে। তো এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, তো এখন চা করব। তবে বাবুর 5টা থেকে পড়া ছিল, বিজয় অনেকক্ষণ আগেই দিয়ে এসেছে পড়তে, তো একটু পরেই আনতে যাবে। তো চলুন তার আগে চা করে চা খেয়ে নিই দুজনা, তারপরে বিজয় আনতে যাবে ছেলেকে। তো একটা গ্যাসে দুধ জাল বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের কন্টেনারটা খালি হয়ে গেছে, তো চলুন চাটা ঢেলে নেওয়া যাক। আমি যে কত বড় টি লাভার মানে বলে বোঝাতে পারবো না। আমি আমার বান্ধবীদের বাড়িতে যদি যাই, ওরা আমি গেলে তো চা করবেই, করার পরে আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করবে মাম্পি চা খাবি, আবার চা করবো নাকি। মানে ওরাও জানে যে আমি চা খেতে কত ভালোবাসি। আর আমি তো লিকার চা একদম পছন্দ করি না, কারণ আমার কাছে সত্যি বলতে লিকার চা একদম গরম জলের মতো লাগে। ওই লিকার চা খাওয়া আর গরম জল খাওয়া একই রকম লাগে। চায়ের ফ্লেভার তো তখনই পাওয়া যাবে একদম ঘন গাঢ় করে দুধের মধ্যে কড়া করে চা ফোটালে, সেই যে চায়ের টেস্ট। ও তো যাই হোক, আমরা এখন চা খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।